বাংলাদেশে যদি কোরআন পরিবর্তনের কথা আসে, দেশে কোরআন পরিবর্তনের আইন পাস হবে, আমরা মাদ্রাসা নিয়ে বসে থাকবো, তা হবে না। সুতরাং ডক্টর ইউনূস সাহেব আগামী ৩ তারিখ পর্যন্ত টাইম। আস্তে বলেন, আস্তে আস্তে আস্তে। ৩ তারিখের ভিতরে যদি নারী কমিশন বাতিল করে না হয়, তাদের প্রস্তাবনা যদি উৎখাত করা যদি অব্যাহতি না নেওয়া হয়, বাতিল করা যদি না হয়, ৩ তারিখের পরে বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তসলিমা নাসরিন বলেছিল কোরআন পরিবর্তন করতে হবে। তসলিমা নাসরিন বলেছিল দেহ আমার, সিদ্ধান্ত আমার। তসলিমা নাসরিন বলেছিল এপার বাংলা ওপার বাংলা, বর্ডারের দরকার কি? এই ৩টা বক্তব্যের কারণে তসলিমা নাসরিনের বিরুদ্ধে ১০ লক্ষ মানুষ সেই মানিক এভিনিউতে জমায়েত হয়েছিল। এরপরে তসলিমা বাংলাদেশে থাকতে পারে নাই। তসলিমা আজকে বিদেশে জুতার বাড়ি খাচ্ছেন। আজকে যারা পতিতা ও বেশ্যাদের কন্ট্রাক্টর, নারী সংস্কার, সেই সংস্কার আইনে যারাই প্রস্তাব করেছেন, আমাদের প্রধান উপদেষ্টার ফেসবুক ভেরিফাইডে এটাকে আবার বলেছেন অতি শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে। ডক্টর ইউনূস সাহেব, গত রাত্র আপনার যমুনার পাশে দিয়ে যাচ্ছিলাম, পুলিশের পাহারা দেখে মনে মনে বলছিলাম কিছুদিন আগে আপনি কোর্টের বারিন্দায় আমাদের সাথে ঘোরাফেরা করেছেন। আজকে সেই জায়গায় ২০১৩ সাল থেকে রক্ত দিয়ে ২০২৪ সালে ২ সহস্রাধিক ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরাই আপনাকে সেখানে বসাইছি। আজকে আপনি শতকরা ৯২% মুসলমানদের অন্তরে আঘাত দিয়ে নারীদের সেই প্রস্তাবনা কোরআন বিরোধীটাকে বাস্তবায়ন করবেন। আপনাকে হাসিনার চাইতে বেশি পরিণতি ভোগ করতে হবে। ডক্টর ইউনূস সাহেব, টাইম খুব কম, সামনে ৩ তারিখ। আপনারা কথা আসতে বলেন, আসতে। আমার অত্যন্ত স্নেহভাজন এই বাইতুন নূর মাদ্রাসার মুহতামিম, উনি বসা আছেন এইখানে, তার ছাত্ররা এইখানে আছেন। বাংলাদেশে যদি কোরআন পরিবর্তনের কথা আসে, দেশে কোরআন পরিবর্তনের আইন পাস হবে, আমরা মাদ্রাসা নিয়ে বসে থাকবো, তা হবে না। পরিষ্কার ভাষা আজকে জুমার বয়ানে আমি বলেছি, বাংলাদেশে কোরআন থাকবে, আমি থাকব। কোরআন না থাকলে বাংলাদেশ থাকবে না। আজকে অনেকে বলবে হুজুর কথাবার্তা সাবধানে বলবেন, কারণ দেশটাই থাকবে না। আমেরিকার আক্রমণ হবে, ভারতের আক্রমণ হবে, ভারতের শক্তি বেশি, আমেরিকার শক্তি বেশি। কি শক্তি সেটা বাবার সময় আমাদের নাই। ভারতের শক্তি বেশি যারা বলে তাদেরকে বলবো একটু আফগানিস্তানের দিকে তাকান। পৃথিবীর সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা। আমেরিকার সাথে ৭০টা মিত্র শক্তি একত্রিত হয়ে ২০ বছর পর্যন্ত চেষ্টা করেছে, সিঙ্গাপুরের সেখান থেকে বিদায় হয়েছে। মিস্টার মোদি সাহেবকে বলবো দুতিটা সামলান। আমেরিকার তারা পরত প্যান্ট, আপনি পরেন দুতি। আপনার দুতি খুলে প্যাম্পাস পরায়া ছেড়ে দেওয়া হবে। আমরা মুসলমান, আমরা বদরের সৈনিকদের উত্তরসূরি, শক্তি দেখার সময় আমাদের নাই। সুতরাং ডক্টর ইউনূস সাহেব আগামী ৩ তারিখ পর্যন্ত টাইম। আসতে বলেন, আস্তে আস্তে আস্তে। ৩ তারিখের ভিতরে যদি নারী কমিশন বাতিল করে না হয়,
তাদের প্রস্তাবনা যদি উৎখাত করা যদি অব্যাহতি না নেওয়া হয়, বাতিল করা যদি না হয়, 3 তারিখের পরে বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। চলো চলো ঢাকা চলো, মহাসমাবেশ সফল করো, চলো চলো ঢাকা চলো, মহাসমাবেশ সফল করো, খতিবে বাঙ্গাল দুচ্ছটা হেফাজত হেফাজতুল ইসলাম সফল হোক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তসলিমা নাসরিন বলেছিল দেহ আমার সিদ্ধান্ত আমার, তারাও বলেছে দেহ আমার সিদ্ধান্ত আমার। তসলিমা বলছিল কোরআন পরিবর্তন করতে হবে, আর তারা কোরআন পরিবর্তনের প্রস্তাব করেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা কোরআনে আছে না নাই? যদি কোরআনে থাকে তাহলে কোরআনের আয়াত পরিবর্তনের জন্য, এবং একটা কথা খুব মারাত্মক বলেছেন, সংবিধানে বিশেষ কোন ধর্মের কোন বক্তব্য দিয়ে, বিশেষ কোন ধর্মের কোন বাক্য দিয়ে সংবিধান শুরু করা যাবে না। দেশ পরিচালনার জন্য ধর্মের কোনো কিছু সংবিধানে আনা যাবে না। সংবিধানকে ধর্ম থেকে মুক্ত রাখতে হবে। যদি এটা করা হয় তাইলে নাকি ধর্মনিরপেক্ষতাবাদের সঙ্গে সাংঘর্ষিক। গত 15 বছর লড়াই করেছি ধর্মনিরপেক্ষতাবাদের বিরুদ্ধে। ডক্টর ইউনূস সাহেব, আপনি ধর্মনিরপেক্ষতাবাদের হাসিনার খালাতো বোনদেরকে নিয়ে আপনি কমিশন গঠন করলেন, আর তাদের কন্ট্রাক্টরকে দিয়ে কমিশন গঠন করলেন। আপনাকে মনে করতাম আপনি বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষিত, আজকে প্রমাণিত হয়েছে আপনি সবচাইতে বড় মূর্খ। সুতরাং ডক্টর ইউনূস সাহেব, আমরা আপনাকে সহযোগিতা করেছি, এখনো করতে চাই। 3 তারিখের আপনি আগে কমিশন বাতিল করবেন, রিপোর্টকে প্রত্যাখ্যান করবেন, নতুবা 3 তারিখের পরে কি হবে আমরা বলতে পারি না, আমরা বলতে পারি না। হেফাজতে ইসলাম বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ ডাক দিয়েছেন আগামী 3 তারিখে মহাসমাবেশ। আমাকে একজনে বলছেন, হুজুর এই আগস্টের 5 তারিখে গণভবন থেকে নিয়ে যাত্রাবাড়ির মোড় হইয়া কাশপুর ব্রিজ পর্যন্ত খালি মানুষ আর মানুষ, এই মানুষ কোত্থেকে আসলো? আমি বললাম সব মানুষ না, বদরের ফিরিস্তাগুলিও ছিল। দেশ থেকে হাসিনাকে বিদায় করার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ভরসা করে বাংলাদেশের যার যা কিছু আছে তাই নিয়ে নেমেছেন। যেই বিপ্লবের পরে হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, যেই বিপ্লবের পরে হাসিনার মতো সেই হাসিনার পতন তারা বিদায় হয়েছে, হাসিনার পতন হয়েছে। আরেকটি বিপ্লব বাংলাদেশে ঘটায় ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। যদি সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি কাফনের কাপড় গায়ে লাগে, কাফনের কাপড় মাথায় বেঁধে শহীদের কাফেলায় যদি যোগদান করতে হয়, কে কে যোগদান করতে রাজি আছেন? চলো রে চলো রে চলো, চলো রে চলো, সুরবর্তী উদ্যানে চলো, চলো রে চলো, 3 তারিখে চলো, হেফাজতের ডাকে চলো, চলো রে চলো, চলো খতিবে বাঙ্গাল